বিশ্বের সবচেয়ে পুরনো জাতীয় পতাকা কোন দেশের? ইতিহাসে প্রথম জাতীয় পতাকা ব্যবহার শুরু করা হয় 1300 শতকে। প্রাচীনকালে রাজ্য, সাম্রাজ্য বা সেনাবাহিনী নিজেদের পরিচয়ের জন্য আলাদা ধ্বজা, নিশান বা প্রতীক ব্যবহার করে। এগুলোকে বর্তমান অর্থে জাতীয় পতাকা বলা যায় না, কারণ তখন নেশন স্টেট বা জাতীয় রাষ্ট্র ধারণাই ছিল না। মধ্যযুগের আগে পতাকা মানে ছিল রাজা বা সম্রাটের প্রতীক। চীন, রোমান সাম্রাজ্য, পারস্য সবাই নিজস্ব সাম্রাজ্য বা রাজার প্রতীক ব্যবহার করত। রোমান সেনাবাহিনীর পতাকা ছিল এসপিকিউআর, যেটা একটা ল্যাটিন শব্দ যার দ্বারা রোমান সিনেট ও জনগণকে বোঝায়। প্রাচীন ভারতে রাজ্যগুলোর প্রতীক বা নিশান হিসেবে ধ্বজা ব্যবহার করা হতো। তখন পতাকা মানে ছিল রাজা বা যুদ্ধ বাহিনীর পরিচয়। ইউরোপে নাইটদের পতাকাকে পোস্ট অফ আর্মস বলা হতো এবং ইসলামিক খেলাফতের আলাদা পতাকা ছিল। আধুনিক জাতীয় পতাকার ধারণা 1600 থেকে 1700 শতকে শুরু হয়। তখন সমুদ্র যাত্রার সময় জাহাজের দেশ চেনাতে পতাকা ব্যবহার করা হতো। ধীরে ধীরে সেটা জাতীয় পরিচয় হয়ে ওঠে। প্রথমে জাতীয় পতাকার প্রয়োগ যুদ্ধ ও সামুদ্রিক উদ্দেশ্যে ব্যবহৃত হতো। তারপর দেশ, জাতি, সরকার ও আন্তর্জাতিক অনুষ্ঠানে ব্যবহার করা শুরু হয়। রং হিসেবে জাতীয় পতাকায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয় লাল, নীল এবং সবুজ। কিন্তু পৃথিবীর কোনো জাতীয় পতাকায় বেগুনি রং নেই, কারণ এক সময় বেগুনি রং তৈরি করা খুবই দামি ছিল। প্রাচীনকালে পতাকা হাতে বোনা বা আঁকা হতো, কিন্তু বর্তমানে পতাকার আয়তন, রঙের শেড ও ডিজাইন আর সব দেশে আইনিভাবে নির্ধারিত। জাতীয় পতাকা মানে শুধু একটি কাপড় নয়, এটি একটি ঐক্য, ইতিহাস ও জাতীয় পরিচয়ের প্রতীক। ইতিহাসে বলা হয় লিবনিয়া যুদ্ধের সময় ড্যানিশ সেনারা হেরে যাচ্ছিল। হঠাৎ আকাশ থেকে লাল রঙের পতাকা হোয়াইট ক্রস সহ নেমে আসে। সেনারা এটি দেখে উৎসাহিত হয় এবং তীব্র যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করে। পরবর্তীতে ক্রসের ডিজাইন স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর পতাকার বৃদ্ধি হয়ে ওঠে। 1219 সাল থেকে ব্যবহৃত বিশ্বের প্রথম জাতীয় পতাকাটি হচ্ছে ডেনমার্কের।